ম্যাডাম সেদিন আমাকে সান্ত্বনা দিয়েছিলেন যে আল্লাহর উপর ভরসা রাখো, এই স্বৈরাচারের পতন একদিন বাংলাদেশের মাটিতে অবশ্যই হবে। আজকে বাংলাদেশ অভিভাবক শূন্য হয়ে গেছে। এই অভিভাবক শূন্য এটা কখনোই আমরা আর পূরণ করতে পারবো না। তিনি খেলোয়াড়দেরকে খুব পছন্দ করতেন। কি করে এমন স্মৃতি ভুলবেন আমিনুল হক? 2003 সালে সাফের সোনালী ট্রফি থেকে 2014 সালে বিএনপিতে যোগদান, সবকিছুই তরতাজা, কেবল নাই ফ্রেমের মানুষটা। খেলার মাঠ থেকে রাজনীতির ময়দানে হাতেখড়ি হওয়া অভিভাবককে হারিয়ে বাকরুদ্ধ বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক। আমি যখন প্রথম অ্যারেস্ট হয়েছিলাম সেই দিন আমার প্রিয় নেত্রী আমাদের মাননীয় মহাসচিবের কাছে বলেছিলেন যে আমিনুলকেও ওরা অ্যারেস্ট করেছে। যখন দীর্ঘ 1 মাস পরে আমি জেল থেকে বের হয়ে আমাদের প্রিয় নেত্রীর সাথে দেখা করেছিলাম, সেদিন আমাকে বলেছিলেন যে আমিনুল আজকে পরিপূর্ণ রাজনীতিবিদ। এবং আমি যেদিন যোগদান করেছিলাম সেদিন বলেছি যে তোমরা যে দুঃসময়ে বিএনপিতে আসছো, বিএনপি তোমাদের সব সময় মূল্যায়ন করবে। দেশ হারিয়েছে আপসীন এক নেত্রীকে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এভার কেয়ার হাসপাতাল থেকে তার গুলশান কার্যালয়, সবখানে ভিড় করছে হাজার হাজার সাধারণ জনতা। ক্রীড়াঙ্গনের মানুষগুলো তার ব্যতিক্রম নয়। বেগম জিয়ার গুলশান কার্যালয়ে ছুটছেন, স্মৃতিচারণের শোককে রূপ দিচ্ছেন শক্তিতে। গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার কথাগুলো হৃদয়ে গেঁথে আছে আমিনুল হকের। আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী আজকে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন। আজকে বাংলাদেশ অভিভাবক শূন্য হয়ে গেছে। এই অভিভাবক শূন্য এটা কখনোই আমরা আর পূরণ করতে পারবো না। যেই মা, যে নেত্রী, যে গণতন্ত্রের কথা বলেছেন, সেই মানুষটিকে আমরা হারিয়ে ফেলেছি। আমাদের এই ক্ষতি এটা কখনোই আমরা পূরণ করতে পারবো না। বেগম খালেদা জিয়া শুধু রাজনৈতিক ব্যক্তিত্বই ছিলেন না, ছিলেন বড্ড ক্রীড়া পাগল মানুষ। খেলোয়াড়দের প্রতি ছিল যার অগাধ ভালোবাসা। যে কাজ তিনি করতে পারেননি জীবদ্দশায়, সেটাকেই পূর্ণতা দিতে কাজ করবে ক্রীড়াঙ্গন। তিনি খেলোয়াড়দেরকে খুব পছন্দ করতেন। আমি একদিন জিজ্ঞেস করেছিলাম ম্যাডামকে যে ম্যাডাম আমাদের এই ভবিষ্যৎ কি, আমরা কি করব? তিনি তখন একটি কথা বলেছিলেন যে আমিনুল, আমি কখনো প্রধানমন্ত্রী হতে চাই না, আমি ক্ষমতা চাই না, আমি শুধু চাই বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসুক, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক, এটুকুই আমার চাওয়া। সেদিন তার কথা শুনে আমার 2 চোখ দিয়ে অঝরে পানি পড়েছিল। ম্যাডাম সেদিন আমাকে সান্ত্বনা দিয়েছিলেন যে আল্লাহর উপর ভরসা রাখো, এই স্বৈরাচারের পতন একদিন বাংলাদেশের মাটিতে অবশ্যই হবে। আমরা সেই প্রিয় নেত্রীকে আমরা হারিয়ে ফেলেছি। আমরা সকলের কাছে, দেশবাসীর কাছে দোয়া চাই যে আমাদের প্রিয় নেত্রীর জন্য আপনারা দোয়া করবেন। তিনি আপনাদের জন্য, দেশের জন্য তিনি যে আন্দোলন সংগ্রাম করে দেশের কল্যাণের জন্য কাজ করে। হাসান সজীব, আল্লাহ পাক ৭১। প্রিয় নেত্রীকে জান্নাতের উচ্চ মকাম দান করেন।